একটা মেয়ের সাথে 5টা মাস অবৈধভাবে সম্পর্ক করবে, কেউ জানবে না। বিয়ে শাদী হয়েছে? না। লিটনের সাথেই আছেন, তবে বিয়ে শাদী হয় নাই। আপনার মারধর করছে অনেক? কে করছে মারধর? নিউটন। আর কেউ মারছে? না। চট্টগ্রামের একটি এলাকায় বিয়ে ছাড়াই 5 মাস ধরে এক তরুণীকে সঙ্গে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে লিটন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আপনারা আনছে কে? নিউটন আছে। লিটনে আনছে? কি বলে আনছে? ও আমার আইনি বেচে আমার সাথে সালাম করতে যাইতাম না, আমার নিয়ে আইছে। বুঝছি। তো আপনার এই যে কথা, আপনাদের বিয়ে শাদী হয়েছে? না। বিয়ে শাদী হয় নাই। আজকে কয় মাস? 5 মাস। 5 মাসে লিটনের সাথেই আছেন, তবে বিয়ে শাদী হয় নাই। কথা বলেন, হয়েছে? জি না। বিয়ে শাদী হয় নাই। জি না। তোর সাথে কিভাবে আছেন আপনি? এখন কি বাপের বাড়ি চলে যাবেন? বাপের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। তো 5 মাস লিটনের সাথে ছিলেন, বিয়ে শাদী ছাড়া, এখন আবার বলতেছেন চলে যাবেন। আমি আমার মারধর করছি অনেক। আপনার মারধর করছে অনেক? কে করছে মারধর? নিউটন। আর কেউ মারছে? না। লিটনে মারছে আপনাকে? আচ্ছা, আপনার আব্বুর নাম কি? মরাল। ওমর আলী। মায়ের নাম? শাহিনা। শাহিনা বেগম। আপনার নাম কি? উষামণি। উষামণি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জামালপুরের বাসিন্দা ওই তরুণীর বাবা মারা গেছেন এবং তার মা মানসিকভাবে অসুস্থ। এমন অবস্থায় লিটন তাকে চট্টগ্রামে নিয়ে আসেন। এরপর প্রায় 5 মাস ধরে তারা একসঙ্গে বসবাস করলেও তাদের বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা নিবন্ধনের প্রমাণ পাওয়া যায়নি। এই যে মেয়েটাকে নিয়ে বাড়িতে আজকে এতদিন ধরে, কামরুকার মেয়েটাকে নিয়ে আজকে এতদিন বাড়িতে, যে এতদিন যদি শুনেন, উনি বাড়ির মধ্যে মেয়েটাকে নিয়ে মানে ওর ঘরের মধ্যেই আছে, কিন্তু 10 থেকে 15 দিন তদন্ত নিতেছে আসলে ঘটনাটা কি। গতকালকে রাত্রে আমি কনফার্ম হয় আসলে ঘটনাটা সত্য। এখন যেটা মেয়ের থেকে শুনছি ঘটনাটা আসলে এই মেয়েটারও দোষ আছে কি, আগেও এই মেয়েটা 2টা বিয়ে হয়েছে, আমি তোকে রাগ করে আছে। তো আপনার লগে যে হয়েছে, আপনি বিয়ে সাথে যে করছেন, চট্টগ্রাম ছিলেন, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনাদের নিজের এলাকায় এসে একটা মেয়ের সাথে বিয়ে নাই, শাদী নাই, ডকুমেন্ট নাই, আপনার মেয়ের সাথে সংসার করতেছে, এখানে তো মেম্বার আছে, এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে, তাহলে সবাই থাকা সত্ত্বে আপনি একটা মেয়েকে ব্যবহৃত করবেন। এখন ঘটনাটা যখন আমরা সত্য, তখন আমরা যখন এটা বাইর করবো, তখন আপনি এখন বলবেন যে নিজের সহায়তা মতো ঠিক আছে ওরে পাঠাই দেন। তাহলে একটা মেয়েরা আপনি 5 মাস ধরে ব্যবহার করবেন, এখন বলবেন যে ওরে পাঠাই দেন, এটা কোনো কথা না ভাই। যে হোক এটার বিচার হওয়া দরকার। এক কথা আমি প্রথমেই বলছি, এও কোনো না কোনো ভাইয়ের বোন, কোনো না কোনো বাপের মেয়ে। আপনার দায়িত্ব অনুযায়ী আপনি কি আসলে এখানে বিচারের প্রয়োজন আছে? আচ্ছা, অবশ্যই। আমি ওইটাই বলতে আচ্ছা, সেটা আপনার দায়িত্ব আছে কিনা? অবশ্যই আমার দায়িত্ব আছে, বিশেষ করে আমার থেকে আপনাকে আরো বেশি ভাড়া দিতে, আপনাকে ভাড়া দিতে। তরুণী জানান, লিটনের সঙ্গে তার বিয়ে হয়নি। তিনি আরও অভিযোগ করেন, এই সময়ের মধ্যে লিটন তাকে মারধরও করেছেন। বর্তমানে তিনি নিজের বাড়ি জামালপুরে ফিরে যেতে চান বলেও জানান। আমরা আমার কাছে আমি এখন আপনার কাছে সাকিবের ভূমিকা অনুযায়ী আপনার কাছে আমাদের এই অভিযোগ রইল। হ্যাঁ, আমরা এই লোকের সাথে তকরে পারি না, মারামারি করতে যান লাগে, হারাহারি করতে যান লাগে, আমরা কোনো সেই মর্মে নাই। মেম্বারের কাছে যদি কোনো আইন বা কোনো বিচার কোনো কিছু থাকে, তাহলে মেম্বার আমাদের 10 জনকে ডাক দেন, বইরা আমরা উপস্থিত হইম, বইয়া এটার উপযুক্ত বিচার মেম্বারের থিওরিতে কি আসে আমরা সেটা ওকে ফাইন মানে নিই। আপনারা আমি আর একটু সহজ করে দিই। আমার একই এলাকা, কিন্তু আমি যখন আসছি আপনারা দামোরপাড়ার সবাই বলতে সাকিব এখানে আসে আমাদের মান সম্মান দৌড়াইতেছে, এরকম কিছু না ভাই। আমি আপনাদের পরিবারের ছেলেটার পরে ঠিক আছে, কিন্তু ঘটনার কাছে আমার কাছে সবাই সমান। যে কোনো সমাজে এরকম কোন কার্যকলাপ যেন করতে না পারে, এটার জন্য শক্ত একটা বিচার করবেন। ঠিক যেই হোক, ওনাকে অবগত করছি, নিজাম মেম্বারকে এটা দায়িত্ব দিছি, আপনি এটা নিজে আগে দেখেন, যদি আপনি মিট করতে পারেন। যেহেতু এরা একজনে বলতেছে বিয়ে করছে, আরেকজনে করছে বিয়ে করে নাই, যেহেতু দুইজনের দুইটা কথা, তাহলে আপনি এটা তদন্ত করে সত্য মিথ্যাটা বাইর করে যদি আপনি পারিবারিক ভাবে যদি এটা মিট করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি পারিবারিক ভাবে মিট করতে না পারেন, তাহলে যেহেতু ইনি যে অন্যায়টা করছে, এটার জন্য থানা এবং কি প্রশাসন অলওয়েজ দরজা খোলা। ঘটনার বিষয়ে স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তরুণী লিটনের বাড়িতেই অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে খোঁজ খবর নেওয়া শুরু হয়। পরে জানা যায় তারা স্বামী স্ত্রী পরিচয়ে থাকলেও বিয়ের কোনো আইনগত বা ধর্মীয় প্রমাণ নেই। জামালপুর, মেয়েটার বাড়ি হচ্ছে জামালপুর, চট্টগ্রাম আসছে, ওনাকে বলছে একটা গাড়িতে আমাদের তুলে দেন। ওইখান থেকে সম্পর্ক হয়ে গেছে মেয়েটার সাথে, আজকে 5 মাস।
তাইলে জামালপুরের মেয়ে, ওনার বাপ নাই, মা আবার মানসিক ভাবে প্রতিবন্ধী, আপনি লিটনে আনছেন মেয়েটাকে, আনি আজকে 5 মাস সংসার করতেছেন, বিয়ে নাই, শাদী নাই, কোনো ডকুমেন্ট নাই, তাহলে এসব লোকের আসলে বিচার হওয়া দরকার। নয়তোবা সমাজের মধ্যে আরো অ্যাভেলেবেল ঘটনা ঘটবে, নিজের স্বইচ্ছে মতো একটা মেয়েকে ব্যবহার করবে 5 মাস ধরে, আবার 5 মাস ধরে ব্যবহার করে আবার হুট করে জানিয়েছে এমনি বিদায় করে দিবে, এটা ভাই কোনো কথা না। আপনি এখন বলতেছেন আমার আপত্তি নেই, ওকে বিদায় করে দেন, ওকে পাঠিয়ে দেন। এখন ভাই, এটা কোনো কথা না। ওর উপরে নির্ভর করবো। ডিসিশনটা ওর উপরে নির্ভর করলে আমরা দাদা কথা দিতে হতো। এখন বিষয়টা হলো আমাদের সাকিবের যে ফসলা করছে, এদিকে লিটনের পক্ষ থেকে দাবি করা হয় তারা নিজেদের স্বামী স্ত্রী মনে করেই একসঙ্গে ছ্যাকসঙ্গে ছিলেন। তবে স্থানীয়দের প্রশ্নের মুখে বিয়ের কোনো কাবিননামা বা নিবন্ধনের কাগজ দেখাতে পারেননি। ঘটনার পর স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার দাবি করেন এলাকাবাসী। তার বিচার প্রয়োজনে থানাতে হবে। যদি এলাকার মধ্যে মেম্বার সহ আপনারা যদি কেউ এটা মীমাংসা করতে না পারে, তাহলে ওকে আমরা থানাতে নিয়ে তার বিচার করব। একটা মেয়ের সাথে 5টা মাস অবৈধভাবে সম্পর্ক করবে, কেউ জানবে না, এই আবার যেমনি ইচ্ছে এমনি দূরাই দিবে, এটা কোনো কথা না। আমরা থাকা সত্ত্বে এটার বিচার হওয়া দরকার ভাই। তোমার কথা ঠিক আছে, আমরা ছাড় করবো আমাদের প্রতিনিধি, রাইট? হ্যাঁ, আমরা ভোট দিছি, আমরা আমাদের উপকারের সমাজে, দেশের বাইরের, গ্রামের, বাড়ি, প্রতিবেশী হিসাবে আমরা তাকে ভোট দিয়ে মেম্বার বানাইছি। অর্থাৎ আমরা এই সমস্ত কাজে উপকার পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য বানাইছি এবং বানাই আরো চেষ্টা করুন। তবে আমাদের সেই ব্যবস্থাটুকু ওনার কাছে আমরা বলছি, উনি আমাদের এটার কি জবাব দিবে এবং কি ব্যবস্থা করবে সেটা ওনার থেকে জবাবটা নেন। তাদের বক্তব্য, কোনো তরুণীকে বিয়ে ছাড়াই দীর্ঘদিন একসঙ্গে রেখে পরে সম্পর্ক অস্বীকার করা গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। ইউপি সদস্য জানান, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি তদন্ত ও মীমাংসার চেষ্টা করা হবে। কখন সে সময় দিব, কখন সে তারিখ দিব, সে যদি একার দ্বারা হবে না, তাহলে মেম্বাররা বলেন চৌকিদার একজন দিয়া ডাকি খবর দিত, খবর দিয়ে গ্রামবাসী দিয়ে বসতে বলেন, কেউ অ্যাক্টিভ আইবো, কেউ পয়সা নিয়ে আইবো, এরপরে যদি সিদ্ধান্ত হয় এখানে এত খরচ আসছে তুমি দিতে হবে, হ্যাঁ, এরপরে তাহলে আপনারা এটা করেন। হ্যাঁ, ওই যেহেতু মেম্বার আছে, আমার পয়েন্টটা ঠিক আছে, রাইট, আপনার কথাটা আমি একমত। তাহলে আপনার যেহেতু মেম্বার আছে, মেম্বার সহ আপনারা 10 জন হোক, 15 জন হোক বা 5 জন হোক, যেভাবে আপনারা পারেন, পারিবারিক ভাবে আপনারা ঘরোয়া আপনারা নিজেরা বসেন, মেম্বার সহ যদি আপনারা মিট করতে পারেন, যেহেতু 2 জনে বলতেছে স্বামী স্ত্রী, এটা সত্য মিথ্যাকে আপনারা তদন্ত করে বাইর করে যদি ঘরোয়া ভাবে আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন তো ঘরোয়া ভাবে এটা মীমাংসা করতে পারতেছেন না, যদি আমাদের সহযোগিতা লাগে, থানার সহযোগিতা লাগে, যত সহযোগিতা লাগে আমরা তখন আপনাদেরকে করব, যেখানে যাওয়া লাগে আমরা করব, যত সহযোগিতা লাগে। যদি তা সম্ভব না হয় তাহলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।